নির্বাচন না কি সকল সমস্যার দেখেন সমাধান? নির্বাচন ব্যবস্থার উপরে, যে বিষয় নির্বাচন সংস্কার কমিশন হয়েছে, এগুলোর উপরে আস্থা আছে কিনা? কেউ কেউ আস্থা প্রকাশ আলটিমেটলি করছে। নির্বাচনী সমাধান, কিন্তু তার আগে যেটা ছাত্ররা দাবি করেছে এবং আমরাও চেয়েছি যে সংস্কার, আমরা সমর্থন করেছি। এই সংস্কারের যে যে জায়গায় সমস্যাটা তৈরি হয়েছিল আমি বলি কাছাকাছি এসেছে। যেমন বিএনপি বলেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই, আজকে লাস্ট টকসে তারা বলেছে ফেব্রুয়ারি পর্যন্ত পিছানো যায়। এটা অত্যন্ত যৌক্তিক। ফেব্রুয়ারির পরে মার্চে ঝড় বৃষ্টি আসবে, পরীক্ষা আসবে এসএসসি, তারপরে বর্ষা আসবে, সুতরাং তখন তো নির্বাচন করার সময় না যে এপ্রিল পর্যন্ত। এপ্রিল পর্যন্ত নির্বাচন, ফেব্রুয়ারির পরে যাওয়া যাবে না বাংলাদেশের আবহাওয়া অনুযায়ী। তো আমার মনে হয় এটা ঠিক আছে। তারপরে ধরেন আপনার সংসদের মেয়াদ 4 বছর হবে না 5 বছর হবে। তো সংস্কার কমিশন প্রস্তাব করেছে 4 বছর। তিনি আমেরিকান সংস্কার কমিশনের প্রধান হচ্ছে আমেরিকান সিটিজেন, আমেরিকায় 4 বছর আছে, তিনি 4 বছর লিখেছেন। ঠিক আছে, 4 বছর আর 5 বছর বড় সমস্যা না। আমার বক্তব্য হচ্ছে তারপরে আছে নির্বাচন, সব তো মূল সমস্যাটা এখানে গেল। আর যেটা আপনি বলেছেন যে আপনার ওই সীমানা পুনর্নির্ধারণ, হ্যাঁ সীমানা, এটা ইলেকশন কমিশন করবে। চিফ ইলেকশন কমিশনার বলেছে সংস্কারের অপেক্ষায় আমরা থাকবো না, আমাদের প্রস্তুতি আমরা নিব। তাহলে তো সব রেডি আছে। তো এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণ অনুযায়ী যে যতটুকু সংস্কার হয়, একমত হয়, ততটুকু নিয়েই আমরা নির্বাচনে যাব। তা আমি বলবো যে এইটুক ছাড়া প্রায় সংস্কার প্রস্তাব ছিল প্রায় 200-র কাছাকাছি, এই 2-3টে জায়গায় একটু সামান্য হেরফের আছে। তো এখন তো আমরা নির্বাচনে যেতে পারি। নির্বাচনে কারণ অন্তর্বর্তীকালীন সরকার, আপনি দেখেন নামটাই অন্তর্বর্তীকালীন সরকার, আপনি খেয়াল করে দেখেন এই 8 মাসে $2.1 বিলিয়ন আমরা সাহায্যের প্রতিশ্রুতি পেয়েছি, 1 টাকাও আসে নাই। আমরা বিজনেস সম্মেলন করলাম, কত ঢোল ডাক করবিতে, সেখানে 3,100 কোটি টাকার বিনিয়োগ প্রতিশ্রুতি পেয়েছি, এটাও আসবে না। অন্তর্বর্তীকালীন সরকার যারা পুঁজি বিনিয়োগ করে, যিনি উনি ব্যবসা করে, উনি যখন বিজনেস কোনো ইনভেস্টমেন্ট করবে ওনার টাকার নিশ্চয়তা চায়। অন্তর্বর্তীকালীন সরকারের কোনো স্থায়িত্ব নাই। সুতরাং এই জন্য নির্বাচিত সরকার লাগবে। সব বিশ্বের সব দেশে যারা আসতেছে তারাই বলতেছে নির্বাচনের কথা, কিন্তু নির্বাচনের পরিস্থিতিটা এখন তো আমার মনে হয় আজকের আলোচনার পরে বিএনপির সাথে কথা হলো, আলোচনার পরে এখন রোডম্যাপ দিয়ে দেওয়া উচিত এবং ইলেকশন কমিশনকে গো অ্যাহেড দেওয়া উচিত। তারা দিচ্ছে না কেন? দিচ্ছে না, এই জায়গায় তো বক্তব্য যে কেউ বলে এই যে ইউনূস সাহেব যায় কিছু ফ্যান তৈরি করছে, বলে আজীবন থাক, 5 বছর থাক। উনি অনির্বাচিত সরকার 5 বছর থাকে কেমন করে, আজীবন থাকে কেমনে? আবার আর প্রথম একজন আপনার সমন্বয়ক বলছিল যে উনি নির্বাচিত প্রধানমন্ত্রী হলে আমার আকাঙ্ক্ষা অতৃপ্ত থেকে যাবে যদি না হয়। এগুলি করে একটা ধোঁয়া তুলছে। এদিকে সবসময় বলে ডিসেম্বর থেকে জুন পর্যন্ত নির্বাচন, কেন এটা আকপাস করা যাবে না? আপনার ডিসেম্বরে যে ফেব্রুয়ারি বলেন, আপনি গণভোটের কথা প্রথমেই নাকচ করে দিয়েছেন যে গণভোটের কোনো দরকার নেই, কিন্তু অনেকে তো চাচ্ছে হানা ভোট হোক। ডক্টর মোহাম্মদ ইউনূস গণভোট তো নাই, সংবিধান তো উঠে গেছে। গণভোট হতে হলেও সংসদ বসতে হবে, সেখানে গণভোট পাস করতে হবে। আপনি প্রজ্ঞাপন দিয়ে গণভোট কোনো পাবলিকের ঘাড়ের উপরে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারেন না। এই সংস্কার কমিশন কয়জন? এই অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে বিদেশি নাগরিক আছে অনেক। আমি কি স্বাধীন দেশে বিদেশি নাগরিকের সংস্কার মেনে নেব নাকি? আপনি বলেন তো পৃথিবীর কোন দেশে আছে জাতীয় নিরাপত্তার দায়িত্বে একজন বিদেশি নাগরিককে দেওয়া হয়? ইউনূস সরকারের তা আছে। আমাদের যে জাতীয় নিরাপত্তার যে উপদেষ্টা সে তো বিদেশি, সে তো আমাদের দেশের লোক না, সে অন্য দেশের লোক। সে তো বাংলাদেশে জন্মগ্রহণ করা সিটিজেন যখন অন্য দেশের নয়, বাংলাদেশের না, তাকে ওত দিতে হয় যে আমি এই দেশের। আমাদের ব্রিটেনের অ্যাম্বাসেডর আনোয়ার সাহেব আসছিল না, আপনি কি বাংলাদেশের পক্ষে একটা কথা বলছে? সে ব্রিটেনের পক্ষে কথা বলছে। তারা ওত বাউন্ড। তো আপনি বিদেশি দিয়ে দেশ চালাচ্ছে। এটা এখন সংস্কার কমিশনে যে প্রশ্নগুলি করছেন এগুলো কার দায়িত্ব? সে তো আমেরিকান সিটিজেন, সে তো ডুয়েল সিটিজেন, বাংলাদেশি হতে পারে কিন্তু আমেরিকান সিটিজেন। গণমাধ্যম সংস্কার কমিশন কে? বিদেশি সিটিজেন। আমি তো শুনলাম যে
বাংলাদেশের প্রচলিত যারা রাজনীতিবিদ রয়েছে, আপনি তো একজন সাংবাদিক, অনেক লেখালেখিও করেন, প্রথিতযশা একজন সাংবাদিক, কিন্তু বাংলাদেশে যারা রাজনীতি করে, রাজনীতিবিদ রয়েছেন, তারা কি কোনোভাবে ছাত্রদেরকে কিংবা বিদেশি নাগরিক যারা বাংলাদেশের জন্মসূত্রে এসেছে তারা বাংলাদেশের জন্য কিছু করছে এটিকে মেনে নিতে পারছে না, এরকম কিছু? না, মেনে না। বিদেশিরা এখন বিশ্বায়নের যুগে, এখন বিদেশি একজন ব্যবসায়ী বাংলাদেশে ইনভেস্ট করতে চায়, আমরা তো ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ওয়েলকাম করি, কোনো সমস্যা নেই। আমাদের এখানে ধরেন শ্রমিক, অল্প দামে শ্রমিক পাওয়া যায়, তারা যদি এটা সুযোগ তৈরি করে, আমরা যদি ইপিজেড করে দিতে পারি, তারা করে। যেমন চীন এখন ইনভেস্ট করতে চাচ্ছে, আমরা ওয়েলকাম করব। কিন্তু আমার বক্তব্য হলো রাষ্ট্র পরিচালনায় বিদেশি অ্যালাউ করা উচিত নয়। যেমন এই সরকার বলছে প্রবাসীদের ভোটার বানায় দিতে হবে। উনি কি আগে ঠিক করছে যে এই প্রবাসীরা কজন ওই দেশের নাগরিকত্ব নিয়েছে? ভিন্ন দেশের নাগরিককে আপনি কি এখানে ভোটার বানাবেন? বলেন আপনি। এই জন্য আমি বলছি যে এই সরকার তো বিদেশি সরকার, আমি একে আখ্যায়িত করতে চাই, কারণ এখানে তো বিদেশিরা ইনভলভ। তো সুতরাং বিদেশিরা সংস্কার করবে, আর আমি স্বাধীন দেশের নাগরিক, আমি মুক্তিযুদ্ধ করে রক্ত দিয়ে দেশ স্বাধীন করলাম, বিদেশি এসে এখন কনস্টিটিউশন সংস্কার করে দিবে, বিদেশিরা এসে সংবিধান তৈরি করে দিবে, বিদেশি সরকার চালাবে। ডক্টর মোহাম্মদ ইউনূস তো আন্তর্জাতিক ব্যক্তি, ওনার তো দেশ নাই, ভাবটা সারা বিশ্বেই তো ওনার চারণ ক্ষেত্র। তো সুতরাং উনি এখন বিদেশিদের ভালোবাসে। আপনি খেয়াল করে দেখেন, ইংরেজির লোক ভালোবাসে, বিদেশি হলে ওনার পছন্দ, আর ওনার এনজিওর লোক, এর বাইরে কোনো লোক পছন্দ হয় না। এখন দেশটা তো চালাচ্ছে বিদেশিরা।